নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিকেন টিক্কা মশলা। তো চিকেন টিক্কা মশলার জন্য আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। টক দই আছে, লঙ্কার গুঁড়ো আছে, কালারিং লঙ্কা আছে, লেবুর রস আছে, তেল আছে, আর হলুদ বাদে সব মশলাই, ধনে জিরের গুঁড়ো সবই আছে। আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখেছি। তো এখন এই চিকেন আমি হালকা তেলে ফ্রাই করব। তো আপনারা দেখুন, তেলে সরষের তেলে বানাবো। তো সরষের তেলে আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নেবো। হালকা আছে এটা হবে। তো আমি এখন হালকা আছে ফ্রাই করে নিই। দেখুন বন্ধুরা, চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে দেবো। এভাবে ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে দিচ্ছি। এটা এখন থাকবে। তো কড়াইতে এবার আমি তেল দেবো। দেখুন বন্ধুরা, গ্রেভির জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, আর দেবো গরম মশলা, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু দালচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচি। এবার এগুলো আমি পেঁয়াজের কুচিটা ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি বন্ধুরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সব আমি একসাথে ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম। রসুনটা কম আছে, আদাটা একটু বেশি আছে। তো মশলা আমি ভেজে নেবো। বন্ধুরা, এখানে আছে ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি হলুদটা দিয়ে নিই। এই মশলাটাও আমি কষিয়ে নেবো। দেখবো এই মশলার মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্ট বেশিই পড়বে। তো টমেটোর পেস্টটা আমি কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, টমেটো কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু জল, গরম জল। এই মশলার মধ্যে আমি ফ্রাই চিকেনগুলো দিয়ে দেবো। একটু কষাবো মশলার মধ্যে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন টিক্কা মশলা। তো এবার দিয়ে দেবো চিনি, মিষ্টি দেবো। আর দিয়ে দেবো একটু মেথি। সব শেষে দিয়ে দেবো মেথি। কস্তুরি মেথি দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমাদের চিকেন টিক্কা মশলা। তো এবার আমি সার্ভিং করে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন টিক্কা মশলা। তো এবার আমি সার্ভিং করে ঢেলে দেবো। গ্যাসটা এবার অফ করে দিলাম।
দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন টিক্কা মশলা। তো আপনারা দেখবেন বন্ধুরা, খেতেও অনেক সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। তো এখন শুধু গরম ভাতে সার্ভ করার পালা বন্ধুরা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এখনকার মতন নমস্কার, টাটা।